আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আমি চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে, তা হচ্ছে বাজিগার পাখিকে আপনারা কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন। তো আমার এই বাজিগার পাখির বাচ্চাটার বয়স হচ্ছে ৪ সপ্তাহ প্রায়। তো ওর পালকটা অনেকটাই গজিয়ে গিয়েছে। তো আমি ওদেরকে হ্যান্ড ফিডিং করিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আগে নিজে জেনে বুঝে তারপর আপনাদের সাথে শেয়ার করব চিন্তা করলাম। তো এটা আমার ২ নাম্বার বাচ্চা, যাকে আমি হ্যান্ড ফিডিং করিয়েছি। প্রথম আরেকটিকে আমি ট্যাম করার চেষ্টা করেছিলাম, তো ওকেও আমি ট্যাম করার চেষ্টা করছি। তো ও অনেকটা আমার সাথেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবুও যেহেতু অনেক ঠান্ডা, তার জন্য আমি এর নিচে কাঠের গুঁড়ো এবং উপরে হচ্ছে নারকেলের যেই খোসাটা থাকে সেটা দিয়ে দিয়েছি, যেন ওর এখন ঠান্ডা না লাগে। আপনারা জানেন এখন অনেক শীতকাল, আর ওরা কিন্তু মা বাবার হচ্ছে নিচে থাকে, তখন শরীরটা অনেক গরম থাকে। তো আমিও ওদেরকে শরীর গরম রাখার চেষ্টা করেছি যেন ঠান্ডা না লাগে। তো ওর নাম দিয়েছিলাম আমি পিকু। তো হ্যান্ড ফিডিং অনেক কারণে করানো লাগে। অনেক সময় দেখা যায় মা বাবা খাওয়ায় না, বা দেখা যায় কোনো কারণবশত যদি খাঁচার মুখ খোলা থাকে তখন মা বাবা চলে যায়, তখনও হ্যান্ড ফিডিং করানোর কারণ প্রয়োজন হয়। তারপর অনেক সময় দেখা যায় যে কিছুদিন খাওয়ালো ২ সপ্তাহ বা তার বেশি বা কম, তারপর আবার দেখা যায় যে মা বাবা খাওয়াচ্ছে না। তো যাই হোক, যে কারণে আপনারা হ্যান্ড ফিডিং করবেন, আপনাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করা অনেকে হচ্ছে বাজারে যেই ফর্মুলাটা পাওয়া যায়, তো এটা ১৫০ টাকা করে নেয়। তো ওই ফর্মুলাটাও খাওয়ানো যায়, আবার বাসার মধ্যেও তৈরি করা যায়। তো বাসার মধ্যে করতে গেলে দেখা যায় গম, মুগ ডাল ওগুলো অনেক কিছু একসাথে গরম করে তারপর করতে হয়, অনেকটা ভেজাল দেখা যায়। তো আর আমি হচ্ছে বাসায় তৈরি করিনি, আমি ফর্মুলাটা বাজার থেকেই কিনে নিয়ে এসেছিলাম। তো সেই ফর্মুলাটা প্রথম আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ফেদার গ্রো হ্যান্ড ফিডিং ফর্মুলা, ২০০ গ্রাম থাকে এটাতে। আর এটা হচ্ছে কোকাটেল, বাজিগার, লাভবার্ড সব পাখির বাচ্চাকে আপনারা খাওয়াতে পারবেন। আর এর মধ্যে অনেকটা নিয়ম দেওয়াই আছে। তো এই ফর্মুলাটা কীভাবে প্রস্তুত করবেন সেটাও লেখা আছে এখানে। ১ অংশ ফেদার গ্রো পাউডার দিতে হবে এবং ৫ অংশ পরিমাণে সাধারণ পানির সাথে মিশিয়ে গরম করতে হবে। আর এটা এমনভাবে মেশাতে হবে যেন কোনো প্রকার লাম্প না থাকে। আর তাপমাত্রা হচ্ছে গিয়ে ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। আর বাজিকার পাখিকে খাওয়ানোর সময় আপনারা একটা কাজ করতে পারেন। যখন ফর্মুলাটা তৈরি করে নেবেন, সেই ফর্মুলাটার হচ্ছে গরম পানির উঁচুতে রাখবেন, তাহলে হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত খাওয়াবেন ততক্ষণ গরম থাকবে। আর এই খাবারটা তৈরি করার ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে খাইয়ে ফেলতে হবে, এর বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু পাখির ভালোর চেয়ে খারাপটাই হবে। ঠিক আছে? আর এই ফর্মুলাটা আপনারা কতটুকু পরিমাণে খাওয়াবেন সেটাও কিন্তু এর গায়ে লেখা আছে, তবুও আমি বলে দিচ্ছি। ৭ দিন পর্যন্ত যখন একদম এইগুলো কিন্তু যখন বাচ্চা একদম হবে তখনও খাওয়ানো যাবে, ০ দিন থেকেই। তখন ২-৩ ঘন্টা পর পর ছোটো পরিমাণে খাওয়াতে হবে। আর যখন ১ থেকে ২ সপ্তাহ হয়ে যাবে তখন ৩ ঘন্টা মাঝারি পরিমাণে খাওয়াতে হবে। ২ থেকে ৩ সপ্তাহ পর আপনারা পাখিকে ৩ থেকে ৪ ঘন্টা মাঝারি পরিমাণে খাওয়াবেন। এবং হচ্ছে ৩ থেকে ৪ সপ্তাহ পর, যখন ৪ সপ্তাহ পার হয়ে যাবে তখন পাখির প্রয়োজন অনুযায়ী হ্যান্ড ফিডিংটা দিবেন। এবং হ্যান্ড ফিডিংটি পানির সাথে মিশিয়ে খাওয়ানোর সময় কুসুম গরম রাখার চেষ্টা করবেন, যেটা আমি আগেও বলেছি, সেটা পাখি সবচেয়ে বেশি পছন্দ করে। তো ওকে এখন আমি খাবার খাওয়াবো, সেটা হচ্ছে এই সিরিঞ্জের মাধ্যমেই আমি খাওয়াচ্ছি। ঠিক আছে? আর এটা যেন শ্বাসনালীতে না ঢুকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো অনেকে বাজারে এক ধরনের বিশেষ চামচ পাওয়া যায়, সেভাবেও খাইয়ে থাকে। ওই চামচটা দিয়ে খাওয়ানোর সুযোগ সুবিধা হচ্ছে পাখির সারা গায়ে লেগে যাবে না, পাখির মুখের দিকে কিন্তু খাবার লেগে থাকা যাবে না, এতে ব্যাকটেরিয়া হবে আর পাখি অসুস্থ হয়ে যাবে। তো এটা খাওয়ানোর সিস্টেমটা হচ্ছে, এটা ভরাট করে নেবেন প্রথমে, তারপর পাখির মুখের মধ্যে দিয়ে দিলে অনেকটা মুখে নিয়ে নেবে। আমি খাওয়াচ্ছি এবং দেখাচ্ছি আপনাদেরকে। পাখিকে খাওয়ানোর সময় একটা ছন্দ অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে পাখিকে খাওয়ানোর সময় ওর প্যারেন্টসও কিন্তু ঠোঁটে এভাবে টোকা দিয়ে থাকে, এতে ও আগ্রহ প্রকাশ করে যখন পেটে খিদে থাকে। এই দেখুন, ও সিরিঞ্জটা কিন্তু মুখে নেওয়ার চেষ্টা করছে। তো এভাবেই ওর মুখে অনেকটা পুড়ে দিলে জিহ্বার কাছাকাছি ও কিন্তু ভেতরে নিয়ে নিবে।
এভাবে খাবার খাওয়ানোর সুবিধা হচ্ছে যেন খাবার যদি বেশি চলে যায় ভেতরে তাহলে সেটা খাদ্যনালীতেই সরাসরি চলে যাবে, এটা নিয়ে কোনো ভয় থাকবে না। তো আমাদের পাখিটার খাওয়া শেষ। তো যেটা বলছি একটা নির্দিষ্ট ছন্দে কিন্তু খাওয়াতে হবে ওদেরকে, একদম পুরো খাবারটা একবারে দিয়ে দেওয়া যাবে না। তো দেখুন ওকে খাইয়েছি, আর খাওয়ানোর পরে ওর হজম হওয়ার পরেই কিন্তু আবার আপনারা খাবারটা দিবেন। খাওয়ানোর পরে যদি কোনো কারণে মনে হয় যে পাখির খাবারটা হজম হয়নি, তাহলে দেখবেন পেট ফুলে আছে কিনা সেদিকে খেয়াল রাখবেন, এবং ও খাবার জন্য পরবর্তীতে আগ্রহ প্রকাশ করবে না। তো এভাবে যদি হয় তাহলে আপনারা কি করবেন, আদা নিয়ে অল্প একটু গরম পানির মধ্যে ছেঁচে দিয়ে তারপর সেটা রস করে পাখিকে খাইয়ে দিবেন। এতে ওদের পেটের গ্যাস কমে যাবে আশা করা যায়। আর এতেও যদি কাজ না হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, পেঁপে নিয়ে সেটা কাঁচা পেঁপে বিচিসহ বেটে ওদেরকে সেটা খাইয়ে দিতে পারেন, এতেও পাখির পেটের গ্যাস কমে যাবে। তো আমাদের পাখিটাকে খাইয়ে দিলাম। আর খাওয়ানোর পরে আপনারা পাখিকে বেশিক্ষণ হাতে রাখবেন না যারা ট্যাম্প করবেন। খাওয়ানো শেষ হয়ে গেলে ওদেরকে একটু ওদের মতো থাকতে দিবেন, যেন ওরা খাবারটা হজম করতে পারে, হাঁটাচলা করে নিজেদের মাধ্যমে ফ্রিভাবে থাকে। আর পাখিকে খাওয়ানোর শেষে কিন্তু সুন্দর করে একটা ভেজা কাপড় দিয়ে ওদের মুখের চারপাশটা মুছে দিবেন। এই দেখুন আমি সুন্দর করে মুছে দিয়েছি, যেন কোনো খাবার না থাকে, তাহলে সেটা কিন্তু ব্যাকটেরিয়া উৎপাদন করবে। আর নাকে যেন খাবার না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর আমি যেহেতু সিরিঞ্জ দিয়ে খাইয়েছি, সেটা মুখের ভেতরে দিয়ে খাদ্যনালীতে, এতে আর কোনো ভয় থাকে না। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।